দর্শক, রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। এই মুহূর্তে বিস্তারিত জানাচ্ছেন তিনি। যে আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলার রায়কে ঘিরে যে শাটডাউনের যে কর্মসূচি দিয়েছে, সেই দুই দিনের কর্মসূচির আজকে প্রথম দিন। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এই শাটডাউনের কর্মসূচি ছিটে ফোটা কিন্তু আমরা কিন্তু কোথাও দেখিনি। এখন আমি অবস্থান করছি যে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিংয়ে। আমি তো আপনাকে একটু দেখাতে চাই যে এটি কিন্তু রাজধানীতে প্রবেশ করার এবং বাহির হওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে আমরা সকাল থেকে দেখতে পেলাম গাড়ির শাটডাউনের যে অবস্থা, জনগণ কিন্তু আসলে এটা কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং সাপ্তাহিক ছুটির শেষে অফিসগামী যে লোকজন ছিল তারা কিন্তু তাদের সংখ্যাটা বেশি। তবে সেক্ষেত্রে মানুষ কিছুটা বলছিল যে গণপরিবহন সংখ্যাটা একটু কম, এক্ষেত্রে তাদেরকে কিন্তু ভোগান্তিতে তারা কিন্তু একটু পড়েছে। তবে অন্যান্য দিনের মতের তুলনায় কিন্তু বলা যায় একটু স্বাভাবিকই আছে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে পুলিশের কিন্তু তাদের কিন্তু তল্লাশি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদেরকে আরেকটু বলে রাখি যে আগামীকাল কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলার রায় কিন্তু ঘোষণা করা হবে। এটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগ 2 দিনের শাটডাউন দিয়েছিল। তো এই অবস্থার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার পাশাপাশি এটিকে প্রতিহত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার একত্রিত হয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তারাও কিন্তু অবস্থান করেছে। তো এক কথা বলতে পারি যে অন্যান্য দিনের তুলনায় সব কিছু স্বাভাবিকই আছে। শাটডাউনে তেমন কোনো পরিস্থিতি কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পারিনি। এই ছিল উত্তরার হাউস বিল্ডিং থেকে আমার কাছে বিস্তারিত।